তাহলে বিরাদরানে ইসলাম, যে বাড়ি আমি, যে ঘর, যে ঠিকানা আমার সারা জীবন আমি সেইখানে থাকবো, সেই ঠিকানার জন্য আমি কোনো ব্যবস্থা কি নিয়েছি? কি ব্যবস্থা নিয়েছি? কি ব্যবস্থা নিয়েছি? কোনো ব্যবস্থা আমি নিয়েছি? যে ঘরটা আমাকে সারা জীবন থাকতে হবে, যে ঘরে কোনো রকমের লাইট থাকবে না, সে ঘরে কোনো রকমের আলো থাকবে না। আমার আপনার ঘরে বারান্দার সামনে নানা রকমের বল আমি আপনি লাগিয়ে রেখেছি। আপনি আসমানের দিকে বারান্দার উপরে তাকিয়ে দেখবেন, একটা বল সাদা কালারের জ্বলছে, একটা বল ব্লু কালারের জ্বলছে, একটা বল আর অন্যান্য কালারের জ্বলছে। নানা রকমের কালারের বল দীপদাপ দীপদাপ করছে, যাতে করে ঘরটা তুমি যেখানেই থাকবে, যেখানেই তুমি যাবে, সেইখানে আমার মওতের ফেরেশতা তোমাকে আঁকড়িয়ে ধরবে। মওত সেখানে তোমার আসবে। আইনামা তাকুনু जहां तुम कहीं भी रहो, दुनिया के जिस कोने में रहो, जिस जगह में रहो, जिस बिल्डिंग में रहो, जिस महल में रहो, से महल तुम्हार की आसबे मौत आसबे। वलौ कुन्तुम फी बुरूजिन मुशय्यदा, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের ভিতরের কথা এই আয়াতে বলেছেন। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তুমি এমন মহলে, এমন বিল্ডিং এ, যে বিল্ডিং চারিদিক থেকে বন্ধ আছে, সেখানে কোনো মানুষ দাখিল হতে পারবে না, সেখানে কোনো মানুষ ঢুকতে পারবে না, সেইখানে কোনো পরিন্দ বাঘ ভালু এমন দুনিয়ার কোনো তাকতওয়ালা জিনিস সেই বাড়িতে ঢুকতে পারবে না, সেখানেও যদি তুমি থাকো, সেইখানেও কিন্তু আমার মওতের ফেরেশতা ঢুকে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি মজবুত কিলার ভিতরেও তুমি যদি ঢুকে থাকো, সেইখানেও কিন্তু তোমার মওত আসবে। এটা হতে পারে কিছুক্ষণ সময় লাগতে পারে, কিছুক্ষণ সময় ইধার উধার হতে পারে, মিনিটের কাহিনী হতে পারে, ঘন্টার কোনো কাহিনী হতে পারে, রাতের দিনের সকাল সন্ধ্যার কোনো কাহিনী হতে পারে, কিন্তু সে বিল্ডিং এই তোমার মওত আসবে, মওত তো আসবে। ওই জন্য বিরাদরানে ইসলাম, যে কবরে আমি যাব, যে জায়গায় আমার ঠিকানা হবে, সে জায়গা, সে ঠিকানাকে আমাকে আপনাকে ঠিক করে নিতে হবে। একটা মানুষ একটা ঘর বানায়, একটা ছোট্ট পাড়া ছপরি বানায়, ছপরি, সেই ছপরিটার জন্য কত মেহনত করে, কত কষ্ট করে, কত কষ্ট করে, কিসের জন্য? সে বান্দা এই জন্যই কষ্ট করে যে রোদের তাপের মৌসুম যখন আসবে, বর্ষার মৌসুম যখন আসবে, সে মৌসুমে যেন আমার মাথাটা একটু পানি থেকে বাঁচতে পারে। গরমের এই দিনে সারা দিনটা আমি ইধার উধার করে পার করে নেব, কিন্তু রাত্রের বেলায় যেন আমি একটু খুশি ঘরে বসে আরাম করতে পাই, একটু ঘুমাইতে পাই। তার জন্য সে মানুষটা সারাদিন কষ্ট করে করে 1 টাকা 2 টাকা জমা করে করে সে নিজের ছপড়ি ঘরটা বানায়। হ্যাঁ, যারা একটু আমি করতে পাই, একটু আরাম করতে পাই। লোক আপনাকে কদিন থাকতে দেবে? লোক আপনাকে কদিন খাওয়াবে? লোক আপনার খিদমত কদিন করবে? 2 দিন 4 দিন 5 দিন আপনাকে ঘরে আপনাকে থাকতে দেবে। 5 দিন আপনাকে সমস্ত নিজের ফ্যান কুলার এইসব হাবি জাবি জরুরত ইস্তেমাল করতে দেবে, কিন্তু 5 দিন পেরিয়ে যাওয়ার পর আপনাকে সেই ঘরে আপনাকে থাকতে আর দেবে না। তার মানে নিজে আপনাকে ব্যবস্থা করে নিতে হবে। তাহলে বিরাদরানে ইসলাম, যে বাড়ি আমি, যে ঘর, যে ঠিকানা আমার সারা জীবন আমি সেইখানে থাকবো, সেই ঠিকানার জন্য আমি কোনো ব্যবস্থা কি নিয়েছি?
কি ব্যবস্থা নিয়েছি? কি ব্যবস্থা নিয়েছি? কোন ব্যবস্থা আমি নিয়েছি? যে ঘরটা আমাকে সারা জীবন থাকতে হবে, যে ঘরে কোনো রকমের লাইট থাকবে না, সে ঘরে কোনো রকমের আলো থাকবে না। আমার আপনার ঘরে বারান্দার সামনে নানা রকমের বল আপনি লাগিয়ে রেখেছি। আপনি আসমানের দিকে বারান্দার উপরে তাকিয়ে দেখবেন, একটা বল সাদা কালারের জ্বলছে, একটা বল ব্লু কালারের জ্বলছে, একটা বল আর অন্যান্য কালারের জ্বলছে। নানা রকমের কালারের বল দীপ দাপ করছে, যাতে করে ঘরটা আমার সুন্দর লাগে। কিন্তু সে বান্দা এই চিন্তাটা কখনোই করে না, আমার রব যে ঘরে আমি সারা জীবন কার মতো থাকবো, সে ঘরে আমার লাইট লেগেছে কি লাগে না, সে ঘরে আমার ফ্যান লেগেছে কি লাগে নাই, সে ঘরে আমার আলো আছে কি নাই, সে ঘরে আমার হাওয়া বাতাস আসার জন্য আমি কোন রকমের সুন্দর সুন্দর জানলা আমি লাগিয়ে রেখেছি কি লাগাই না। বান্দা এসব চিন্তা করে না। বিরাদারানে ইসলাম, আপনি তো ভাবছেন আপনার মনে মনে এটাই হচ্ছে, প্রত্যেকটা মানুষের খেয়ালে এটাই হয় যে দুনিয়ার সমস্ত মানুষকে এরকমই দেখছে, আসছে আর যাচ্ছে। তারা যখন কোনো চিন্তা ভাবনা ফিকির করে না, তাহলে আমি ওই রকম ভাবে চলে যাব, আমার হিসাব কিতাব হবে না, আমার হবে না। ওর অসুবিধা কিছু